হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দে। হ্যাঁ বুমেরাং বানাবে। হ্যাপি বার্থডে টু ইউ। ওয়ান হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডেতে সুনিতাকে খাওয়াচ্ছে বিরিয়ানি। তুই ধর খেয়ে ফেলেছি। এইবার ইয়ে মিস ওয়ার্ল্ড টাইপের রিঅ্যাকশন দে। খুলবি না চোখ এখন, কেউ তোমাকে চোখ খুলতে বলেনি। হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা পুরোটাই অরুন্ধতির বার্থডে নিয়ে। বেসিক্যালি ভিডিওটা বানানো 1 বছর আগে, কিন্তু আমি এতটাই ল্যাথখোর যে আর এডিট করে উঠতে পারিনি, তো এই বছর পোস্ট করছি। তো এই দিনে আমাদের 3 জনের ছুটি ছিল, কিন্তু তিশার ছিল না। মাঝে সাঝে আমাদের এরকম থাকে যে সবার ছুটি থাকে না। তো তিশা যাচ্ছিল ডিউটিতে, আর ডিউটিতে যাওয়ার সময় ও অরুন্ধতির জন্য ওর মায়ের কাছ থেকে পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো। ওটাই আমরা নিতে স্টেশনে এসেছিলাম ওর থেকে। এরপর ও ডিউটি থেকে আসলে তারপর আমরা পুরো সেলিব্রেশনটা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বলবি না কিছুই খাই না, আমি যেটাই জিজ্ঞেস করি না সেটা পনির খাস না, মাছ খাস না, ইসব খাস না, জীবনে কি খাস শুধু আমাকে শুধু কিছু বলে দে। এরপর দুপুর 3টার দিকে আমরা বাজারে এসেছিলাম বাজার করার জন্য। অরুন্ধতির জন্য আমরা অনেক কিছু রান্না করব ভেবে রেখেছিলাম, তো সেগুলোর জন্যই বাজার করতে এসেছিলাম। বাজারের এক্সপিরিয়েন্স আমাদের কারোর সেরকম নেই, কিন্তু যা হোক ট্রাই করেছিলাম। বাজার করার পর আমরা গিয়েছিলাম মিয়া অমরে অরুন্ধতির বার্থডের জন্য কেক কেনার জন্য, কিন্তু ওখানে গিয়ে আমরা 40 মিনিট দাঁড়িয়েছিলাম তিশার জন্য। ওর আসতে অনেকটাই লেট হচ্ছিল। ও আসলে তারপরে আমরা কেকটা কিনবো, কারণ ওর দাবি ছিল যে ও এসেই কেকটা চুজ করবে। তো এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর সুনিতা রুমে চলে গিয়েছিল, কারণ ও আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। আর ওর রুমে গিয়ে আমরা সেলিব্রেশনটা করব। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম তিশা আসলো। এসে ও একটা কেক চুজ করেছিল। আমার এই ভাবে পড়া নিজে স্নান করে বেরিয়ে এসে সেগুলো কিন্তু করিসনি। এখানে আমরা আবার একটু ফিল্টার লাগিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তিশা তুই না খেয়ে যাবি না বল? চল না খাই। বল এবার বল তোর দাবি দাবা বল এবার বল। আচ্ছা তুই কেন চিকেন রোলটা এখন খেলি? এই চিকেন স্প্রিং রোল। না না তুই বল স্প্রিং রোলটা কেন এখন খেলি বল, রিজন দে। সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা না খেতে পেয়ে এখন কি সেলগুলো কাজ করছে? আচ্ছা কানেকশন প্রপার আছে। আচ্ছা ছাতা মাথায় দিয়ে দিদি চললো এখন রোদের মধ্যে কেকটা নিয়ে। আর তুই আমিও আছি ব্যাগ নিয়ে থলে। তুই এদিকে আসিস। হ্যাঁ চলো এবার। সুনিতা খোলা আছে এইরকম ভাবে কেউ ঢুকতে হয়? ঢুকে ধরে পেটা বলছো। ঢুক। সুনিতার রুমে সবকিছু রেখে আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম অরুন্ধতি থেকে ট্রিট নেবো বলে। জয়নগরে ওরকম বিশাল কিছু নেই, কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা বিরিয়ানি খাবো ওর থেকে। সেটার জন্য ওর জন্য কি করবো সেটা পরের কথা, কিন্তু আগে তো ওর থেকে ট্রিট নিতে হবে। এখানে আমাদের হিরোইন চলে এসছে আজকের। আমার কিন্তু হাত ধরে হাত। এরপর রুমে এসে আমরা আবার ডেকোরেশন করছিলাম ওর বার্থডে সেলিব্রেশনের জন্য, কারণ যাই হয়ে যাক ছবি তো ভালো আসতেই হবে, সেটাই তো ম্যান্ডেটরি সব কিছুর পর। আর একটা পিঠ খুলছি না, পিঠ খুলে নিয়ে লাগাবো। এখানে লাগাবো বল। হ্যাঁ না বলতো না, এখানে থাক। হ্যাঁ লাগা আর কেটে দিয়েছি রে। এটা আমার হাত নিয়ে। কেকটা যে রাখবো সেটার জন্য আমাদের কাছে প্রপার কোনো টেবিল বা কোনো কিছুই ছিল না। তো এখানে আমরা একটা জোগাড়ো বুদ্ধি লাগিয়ে পিলোর আর ব্ল্যাঙ্কেট একসাথে করে তার উপর একটা শেপ বানিয়ে, মানে যাতে দেখতে ভালো লাগে এরকম একটা কিছু তৈরি করার চেষ্টা করছিলাম। মানে বাই প্রফেশন নার্স তো রিসোর্সফুল তো হতেই হয় আমাদের সব জায়গাতেই।
যদিও দেখতে অতটাও খারাপ লাগছিল না। ওকে বলতো খাওয়া গেল বিরিয়ানি মুখ থেকে বার কর ভিডিও করবো করাবো তোদের দিয়ে, আমি ওটাই করাবো, কোনো সমস্যা নেই। আমার বার্থডেতে সুনিতাকে খাওয়াচ্ছে বিরিয়ানি, তুই ধর খেয়ে বলছি বার কর মুখ থেকে বার কর ক্যামেরা করে এইবার এইভাবে ও যখনই আমার পেছনে লাগবে গলাটা এইভাবে গিয়ে হাতে লাগবে। হ্যাঁ তারপরে তোকে এরকম করলে তোকে বলে তোকে পুরো চ্যাংদোলা করে দেবো ওটাই ভাই আমি ফটোই তুলেছে। উড়ি বাবারে চুল ঠিক করছে আমার। নামা দিশা নামা ভাই। এই ওর রিঅ্যাকশনটা তো একটু অবাক হয়ে যায় বেশি করে। মিস ওয়ার্ল্ড টাইপের রিঅ্যাকশন দে। এখানে আমরা আবার ফটোশ্যুট করব, তো তার জন্য আবার সাজুগুজু চলছিল। আইলাইনার কেউ পড়তে পারে না, তো সেটাকেই দিশা একমাত্র এখানে পারে, তো ওই সবাইকে পরিয়ে দিচ্ছিল। চোখটা বন্ধ কর। 5টা 6 এটা জল খাচ্ছিস? আমাকে জল খেয়ে যা এবার যা, নিচে রাখ। এবার দাঁড়া আমি দরজা খুলবো দিই। 3, 2, 1 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে ওর কি গিফট পেয়েছিস দেখ। পায়েস, থ্যাংক ইউ। ওকে ওটা চকলেট বলে, থ্যাংক ইউ। ব্যাগ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ ওরু। থ্যাংক ইউ সো মাচ। নে এবার হলো ফটো তুল কিছু, তারপর আমি ফটোই উঠেছে অনেকগুলো। এখানে চলছিল ব্যাক টু ব্যাক ফটো ভিডিও শ্যুট, যেগুলোর আমরা কোনো কিছুই আর পোস্ট করে উঠতে পারিনি। না অ্যাশ লেভেল কি তোরা। এরপর কেক কাটা, কেক মাখামাখির পর আমরা চলে যাচ্ছিলাম ছাদে ছবি তোলার জন্য, কারণ অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছিল প্রায়। এরপর গেলে আর ছবি ভালো আসতো না, তাই জন্যই যাচ্ছিলাম আমরা ছাদে। এখানে আমাদের আজকে সেলিব্রিটি পোজ দিতে ব্যস্ত। তারপর ওরু আর আমি দুজনে কিছু ভিডিও বানিয়েছিলাম ওই দিন। আমরা তিশার মায়ের পাঠানো পায়েস, যেটা অরুন্ধতির জন্য পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু পায়েসটা আমাদের পছন্দের, তো পায়েসটা এখন আমরা খাবো। পায়েস খাওয়া গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পায়েসটা খুবই টেস্টি খেতে। কাকিমা বানিয়েছে, দিশা বানায়নি। ও শুধু নিয়ে এসে ডেলিভারি ওম্যান ছিল, বলতে হবে না, ডেলিভারি গার্ল ছিল। তো এখন আমরা বসে আছি, অরুন্ধতির জন্য অনেক মেহনত করে নিয়েছি। ও তার জন্য আমাদেরকে বিরিয়ানি খাইয়েও দিয়েছে। আগে আমরা খেয়ে নিয়েছি, তারপর ওর বার্থডে সেলিব্রেটটা করেছি। আমি খুবই আনন্দিত যে এরকম ভাবে আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। আমার খুব ভালো লাগছে আর আমি একদম গ্লো করছি। আচ্ছা, গ্লো টেলো সব হলো, কিন্তু আমাদের এখনো জীবনে অনেক কাজ আছে। কারণ হচ্ছে আমরা এখন কি করবো জানো, শুধু রান্না করবো, রান্না বান্না করবো, অনেক কিছু আছে, সেগুলো তো আগে বলা যায় না, ওগুলো পরে দেখতে পাবেন আপনারা। এটা তিশা চলে গিয়েছিল ওর বাড়িতে, তারপর আমি আর সুনিতা রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না করার জন্য। ওর রান্নাঘরের অবস্থা খুবই বাজে। আচ্ছা, হাঁটা খুলতে বুঝতে পারিস না রান্না করছিস। এই যে আমরা এখন অরুন্ধতির জন্য রান্না করছি, কিন্তু ও জানে না, বন্ধুদের সাথে এখন বসে বসে গল্প করছে। এদিকে আমরা ওর জন্য এখন রান্না করছি। তারপরে আমরা এগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি। কি বল, সরি মিস্টেক, হলুদ আর লবণ। এটা লাগছে ক্যামেরাতে, কিন্তু অতটা এই লাগছে না। এটা লাগছে কারণ ওই দিন পুরো সাদা চকচক করছিল, মনে কর পুরো একটু সাদা চকচক।
হ্যাঁ ঠিক আছে এবার তুই চলে যেতে পারিস। আশা করি তোর কাজ হয়ে গেছে। টাকা টাকা ওটা পটল ছিল, ওটা পটল, শশা না, ওটা রেখে দিয়ে চলে গেল। ফাইনালি আমরা অরুন্ধতির জন্য এগুলোই বানিয়ে উঠতে পেরেছিলাম, ওকে খুশি করার জন্য। দেখা যাক ও খুশি হয় কিনা। এই যে এদিকে খুশি পাবি, এরকম বটটারও পাবি না। একটা জিনিসও আছে, সেটা হলো রায়তা। একটু খেয়ে দেখ, নে টাকা গ্লো করছিস। চলো, অনেক হয়েছে রে, অনেক বার্থডে করে নিয়েছে, এবার হাঁট তুই। সব নিয়ে চলো তুমি, এবার বাড়ি চলো। বাপরে 10:30 বেজে গেল ভাই। সুনিতার রুম থেকে আমরা ফাইনালি নিজেদের রুমে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি সুনিতা থাকে স্টেশনের 2 নম্বর স্টেশনের দিকে, মানে জয়নগর স্টেশনের 2 নম্বর স্টেশনের দিকে, আমরা থাকি 1 নম্বর স্টেশনের দিকে। যেই টাইমে আমরা ফিরছিলাম পুরোটাই ফাঁকা ছিল, কিছুই লোকজন ছিল না। মানে ফার্স্ট টাইম মনে আমরা এত দেরি করে ফিরছিলাম ওর রুম থেকে। এটা ছিল আমাদের রুমে যাওয়ার গলির ওই রাস্তাটা। বাপরে, তুই খুশি আছিস কি বল আজকে? বিশাল। তাই ফাইনালি রুমে আসার পর আমি আমার রুমমেটকে দিয়ে পা মালিশ করিয়ে নিচ্ছিলাম, কারণ আমি দাঁড়িয়ে রান্না করে পা ব্যথা হয়ে গিয়েছিল। আর আমি অতটাও ভালো মেয়ে না যে মানে ওকে কিছুই না করিয়ে ছেড়ে দিব, তো কিছু তো কেয়ার ও আমার জন্য করা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এই ভিডিওটা আমার ফার্স্ট টাইম বানানো কোনো একটা ভ্লগ ভিডিও, আমি ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম, তো আর পোস্ট করা হয়নি। তো যদি ভালো লাগে তো জানাবেন কমেন্ট করে, তাহলে আমি নেক্সট টাইম চেষ্টা করবো এরকম কোনো